এই জিহাদকে ফার্জ করা হয়েছে। জিহাদ সম্পর্কে আমাদের সামনে যে চিত্র ভেসে ওঠে জিহাদের কথা শুনলেই, সেটা হচ্ছে এই জিহাদ মানেই হচ্ছে হাতের কাছে যা পাও, দা, খন্তা, শাবল, তাই নিয়ে ঝাঁপায় পড়ো, আর কাফের যে জায়গায় পাও টুকরা টুকরা করে শেষ করে দাও, এর নাম জিহাদ। এই কথা আমাদেরকে পাশ্চাত্যের লেখকরা তারা এভাবে চিত্রিত করেছে ইসলামের জিহাদকে। এটাকে ফার্সিতে বলা হয়েছে ওয়ালাকিন কালামদার কাফে দুশমন আস্ত। দুশমনের হাতে কলম ছিল, যেমন খুশি তেমন ইসলামের ইতিহাসকে তারা বিকৃত করেছে। জিহাদ এটি হারবের প্রতিশব্দ নয়, জিহাদ এটি এর প্রতিশব্দ নয়, জিহাদ এটি যুদ্ধের প্রতিশব্দ নয়। হারবুন মানে যুদ্ধ, ওয়ার মানে যুদ্ধ, আর আরবি জিহাদ মানে যুদ্ধ নয়। আরবিতে জিহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে এই, ভালো করে বুঝুন। জিহাদ শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে এই যে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্তকার প্রচেষ্টা চালানো হয়, ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জিহাদ। এই আরবি নামটি কি? জিহাদ। আমি আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, এজন্য যে আল্লাহ পাক আমাকে যদি শক্তি দিয়ে থাকেন অর্থ খরচ করা, আমার যদি টাকা কড়ি থাকে, এই রাস্তায় টাকা খরচ করা হচ্ছে আমার মালি জিহাদ। এই রাস্তায় যদি আমি বক্তব্য রাখতে পারি, তো আমি যদি বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামের পথে যদি কথা বলতে পারি, এটা আমার বক্তব্যের জিহাদ। আল্লাহ যদি আমাকে শক্তি দিয়ে থাকেন কলমের, আমি যদি ইসলামের সপক্ষে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আমি লিখি, এটা আমার কলমের জিহাদ, আমার চিন্তার জিহাদ, আমার মেধার জিহাদ, আমার প্রজ্ঞার জিহাদ। সর্বশেষ যদি এই আন্দোলনকে পরিচালিত করতে গিয়ে যদি সশস্ত্র হামলার মোকাবেলা করতে হয়, তাহলে সশস্ত্রভাবেই মোকাবেলা করাটাই হচ্ছে জিহাদের চূড়ান্ত রূপ। এটা প্রাথমিক পর্যায়ে নয়। জিহাদ অর্থই এটা নয় যে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে যারে পান ইসলাম মানে না ওর মাথা ভাঙ্গে দেন, এরকম নয়। আল্লাহ পাক তা বলেননি। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হাবিব, আপনি একজন উপদেশক, উপদেশের কথাগুলি মানুষকে শোনান। আপনাকে দারোগা করে লাঠি চার্জ করার জন্য মানুষের সামনে দারোগা হিসেবে পাঠানো হয়নি, মানুষকে হেদায়েতের বাণী শোনান। আল্লাহ এই ব্যবস্থা করেননি কোরআনে কারীমে যে আমার কালেমা যারা মানবে না, কোরআন মানবে না, ফেরেশতা দিয়া পিটাও, নবী পাঠায় দিয়া নবীদের দিয়া পিটাও। না, পিটাপিটি মারামারি মূল বক্তব্য নয়। মূল বক্তব্য হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। এই ঈমানকে প্রতিষ্ঠিত করতে হবে পৃথিবীর বুকে, সেজন্য সংগ্রাম করতে হবে। সেই সংগ্রাম যত প্রকারেরই হোক, সবগুলি জিহাদের অন্তর্ভুক্ত। সবগুলি কি? জিহাদের অন্তর্ভুক্ত। কিন্তু আজকে পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানেরা যে যুদ্ধ করছে বিভিন্ন জায়গায়, ওই যুদ্ধ হচ্ছে রাষ্ট্র দখলের জন্য, দেশ দখলের জন্য। মুসলমানেরা স্বার্থ সিদ্ধির জন্য, দেশ দখলের জন্য জিহাদ করে না। জিহাদ সম্পর্কে যে ধারণার কুধারণা এবং মিথ্যা ধারণার সৃষ্টি করা হয়েছে, তার কারণেই যে ওরা জানে না মুসলমান কি। ওরা ইসলামকে মনে করে শুধুমাত্র একটি ধর্ম, আর মুসলমানদেরকে মনে করে একটা জাতি। আমাদেরকে প্রথমে কথা বিশ্বাস করতে হবে, মুসলমান কোন গতানুগতিক ভাবে কোন জাতির নাম নয়, আর ইসলাম গতানুগতিক ভাবে কোন ধর্মের নাম নয়। ইসলাম তাহলে কি? ইসলামটা যেমন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম কি তেমন একটি ধর্ম? না। ইসলাম হচ্ছে অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে মুকাম্মাল নিজামে হায়াত, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আর মুসলমান গতানুগতিক ভাবে কোন জাতির নাম নয়,
যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মজুসি যেমন জাতির নাম, মুসলমান তেমন গতানুগতিক ভাবে কোন জাতির নাম নয়। হিন্দু জাতি কাকে বলে? তো বলা হবে 12 মাসে যারা 13 পূজা করে ওরাই হচ্ছে হিন্দু জাতি। খ্রিস্টান কাদের বলে? যারা রবিবার দিন গির্জায় যায় তাদেরকে বলা হয় খ্রিস্টান জাতি। তো ইহুদি কারে বলে? যারা প্রতি শনিবার ইয়াউমুস সাbt যারা গিয়ে তাদের সিনাগোতে গিয়ে হাজির হয় তাদেরকে ইহুদি বলা হয়। এখন আপনি মুসলমানের ব্যাখ্যা কিভাবে করতে পারবেন যে মুসলমান কাকে বলে? জবাব হবে যারা শুক্রবার দিন মসজিদ যায়, নামাজ পড়ে, রোজা রাখে, ওরাই মুসলমান। জবাব ঠিক হলো না? জবাব ঠিক হলো না। ইসলাম হচ্ছে একটি বিপ্লবী মতবাদ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এই জীবন ব্যবস্থাকে যারা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে চায় সেই রেভলিউশনারি পার্টির নাম হচ্ছে ইসলাম, মুসলমান। সেই দলের নাম কি? মুসলমান। এই মুসলমানেরা পৃথিবীর বুকে তারা যুদ্ধ করে না স্বার্থ হাসিলের জন্য, দেশ দখল করার জন্য তারা যুদ্ধ করে না। তাদের স্ট্রাগল, তাদের সংগ্রাম হচ্ছে আল্লাহর বিধান জমিনের উপরে প্রতিষ্ঠা করা। এই জন্য রাসূল পাক বলেছেন জিহাদ হচ্ছে সর্বোত্তম ইবাদত। সর্বোত্তম ইবাদত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله اي العمل افضل قال ايمان بالله। আমি জিজ্ঞেস করলাম রাসূলকে, হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সবচেয়ে উৎকৃষ্ট আমল কোনটি? হুজুর বললেন আল্লাহর প্রতি ঈমান, আর তারপরে হচ্ছে ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর প্রতি ঈমানের পরে আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সর্বোত্তম ইবাদত। এই জিহাদের উদ্দেশ্য হবে মানব সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা। যেহেতু আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজের মধ্যে অন্যায়, অসত্য চলতে থাকে, মানুষের উপর জুলম চলতে থাকে। এই জন্য জিহাদ হবে, যত জায়গায় জিহাদের কথা আছে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়েছে। জিহাদ কার পথে? আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা নাকি ঈমানদার, যারা মুমিন, তারা সংগ্রাম করে, তারা লড়াই করে আমি আল্লাহর পথে, আমার দিন প্রতিষ্ঠার জন্যই তারা লড়াই করে। এরা হলো মুমিনের এটাই পরিচয়, আমার বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা নাকি কাফের, যারা মহাসত্যকে অস্বীকার করেছে, কেবলমাত্র ওরাই তাগুতের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সংগ্রাম চালায়। তাহলে মুমিন সংগ্রাম করে কার পথে? আল্লাহর পথে। আর কাফের সংগ্রাম করে কার পথে? তাগুতের পথে। তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। তাকে আরবিতে কি বলা হয়? তাগুত বলা হয়। এই জন্য নদীর মধ্যে পানি যখন প্রবাহিত হয়, নদীর দুইটা কূল আছে। কয়টা কূল? এই দুই কূলের সীমারেখা ঠিক রেখে পানি যদি প্রবাহিত হয় তখন বলা হয় যে পানি নদীর আইন কানুন মেনে চলছে। কিন্তু যখন দুকুল ছেপে পানি প্লাবিত হয়ে জনপদকে ডুবিয়ে দেয় তখন আরবিতে বলা হয় তগাল বাহার, অর্থাৎ সমুদ্রের মধ্যে, দরিয়ার ভিতরে সীমা লঙ্ঘনকারী শক্তির সৃষ্টি হয়েছে। দেখুন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগাব। ফিরআউন সরকাশ হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, ওর বিরুদ্ধে, ওর কাছে তুমি চলে যাও, ওকে তুমি দ্বীনের দাওয়াত ওর সামনে গিয়ে পেশ করো। তো এভাবে করে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাগুতরা চিরকাল বাধা দিয়েছে, আর মুমিন ব্যক্তিরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। তাই জিহাদ এজন্য নয় যে খোদাদ্রোহীকে উৎখাত করে
সেখানে নিজেরা গদি দখল করে বসে নিজেদের মন গড়া আইন ও কানুন চালাবো, এজন্য কিন্তু এই যুদ্ধ নয়, এই জেহাদ নয়। এই জেহাদকে এই জন্যই সর্বোত্তম ইবাদত করা হয়েছে, যেহেতু এই জেহাদ করে মানুষের উপর থেকে মানুষের প্রভুত্ব খতম করার জন্যই এই জেহাদ হবে। ইসলামের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী আহ্বান, এই কোরআনের মধ্যে যে বিপ্লবী আহ্বান জানানো হয়েছে, সে বিপ্লবী আহ্বান মুসলমানদের জন্য শুধু নয়, গোটা বিশ্ববাসীর জন্য। জেহাদটা কি জন্য শুনুন। কোরআনে কারিমে রব্বুল আলামিন যে আহ্বান জানিয়েছেন তামাম পৃথিবীর মানুষদেরকে, সে আহ্বান হচ্ছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, আনুগত্য করো, উবুদু রাব্বাকুম আয় আতিউ রাব্বাকুম, গোলামি করো, আনুগত্য করো, দাসত্ব করো তোমার রবের, সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের আনুগত্য করো জীবনের সকল ক্ষেত্রে। এটাই কোরআনে কারীমের বিপ্লবী দাওয়াত গোটা পৃথিবীর মানুষের সামনে। আমার গোলামি করো, যেহেতু সৃষ্টি করেছি আমি। কে সৃষ্টি করেছেন মানুষকে? জোরে সোরে চিৎকার দিয়ে বলুন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মানুষের স্বস্তি, মানুষের স্বাধীনতা, মানুষের শান্তি, মানুষের নিরাপত্তা, মানুষের খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করার গ্যারান্টি হচ্ছে আল্লাহর গোলামির ভিতরে। আল্লাহর গোলামি যারাই করবে তারাই শান্তি লাভ করবে। কোরআনে কারীমে রব্বুল আলামিন এ কথাটি এভাবে বলেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোন মতবাদ খোঁজো নাকি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আমার আইন মানে, তাই সব শান্তিতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওআও ওয়া কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আকাশ, জমিন, অন্তরিক্ষ, পাহাড়ের মধ্যে, দরিয়ার মধ্যে যেখানে যা কিছু আছে, সব আইন মানে কার? আর সেজন্যই শান্তি। এই শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীর মানুষ বহুত চেষ্টা করেছে, কিন্তু শান্তি অর্জন করতে পারে নাই। পেরেছে? পারে নাই। আমাদের দেশের রেডিও এবং টেলিভিশনে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়া হয়, তারপরে বলে বিশ্বের সকল সৃষ্টির মঙ্গল হোক, ওং শান্তি, ওং শান্তি। আমি বলেছি, এইভাবে কেউ যদি ওং ওং করতে করতে যদি একেবারে রক্তবমিও করে, তবুও শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। শান্তি প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীর বুকে মানুষের চেষ্টার কম নাই। মানুষ এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য লিগ অব নেশনস তৈরি করেছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি করেছে। পৃথিবীর মানুষ সেন্টো, সিয়াটো, ওয়ার্স, সার্ক, কত কিছু তৈরি করলো। আপনারা বলেন, শান্তি কি প্রতিষ্ঠা করতে পেরেছে? জোরে জবাব দিন, শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? পারে নাই। প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেল। এই বিশ্বযুদ্ধের পর নিদারুণ ভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হলো, পৃথিবীর মানুষ। আর যাতে যুদ্ধ বিগ্রহ না হয় সেজন্য 1920 সনে লিগ অব নেশনস তৈরি হলো। পৃথিবীতে আর যুদ্ধ যাতে না হয় সেই আকাঙ্ক্ষা নিয়ে এটা তৈরি করা হলো। কিন্তু লিগ অব নেশনস কিছুই করতে পারল না। 1939 সনে শুরু হয়ে গেল সেকেন্ড গ্রেট ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধ চলল 1939 থেকে 1945 সন পর্যন্ত, অর্থাৎ সুদীর্ঘ 6টি বছর পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলল। এই যুদ্ধে পৃথিবীর বিরাট ক্ষতি হয়ে গেল, অসংখ্য মানুষ মরল, কত কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হলো, বাড়িঘর ধ্বংস হলো, মানুষের নগর সভ্যতা জনপদ বিধ্বস্ত হয়ে গেল। আর যাতে যুদ্ধ বিগ্রহ না হয়
সেজন্য পৃথিবীর মানুষেরা তৈরি করলো ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যাকে বলা হয় জাতিসংঘ। কি বলা হয়? এই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল কি জন্য? শান্তি প্রতিষ্ঠার জন্য। আপনারা বলেন জাতিসংঘ কি শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই। জাতিসংঘ হচ্ছে আজকের পৃথিবীর আমেরিকার একটা হাতের পুতুল। পুতুল নাচ যারা দেখেছেন, পুতুল যেমন মানুষের হাতে সুতা বাঁধা থাকে আর তাই দিয়ে পুতুলের নাচায়, জাতিসংঘকে এভাবে আমেরিকা নাচায়। তাই আমরা দেখতে পাই ইসরায়েল যদি জাতিসংঘের কোন আইনকে, উপদেশকে, সাজেশনকে, কোন বিধিবিধানকে লঙ্ঘন করে তাহলে ইসরায়েলের উপর অ্যাকশন নেওয়া হয় না। ইরাক যদি জাতিসংঘের কিছু করলো তাহলেই সমস্ত বিমান নিয়ে আর তার নৌজাহাজ নিয়ে সমানে হামলা শুরু হয়ে যায়। দুনিয়ার সোমালিয়ার ভিতরে মারামারি তারাই লাগিয়েছে, বসনিয়ায় মারামারি ওরাই লাগিয়েছে। এখানে জাতিসংঘের কোনো ভূমিকা নাই। অর্থাৎ আমেরিকা যতটুকুন বলবে ততটুকুনি অগ্রসর হবে, যতটুকুন বলবে না ততটুকুন অগ্রসর হতে পারবে না। আমি দৃষ্টান্ত দিয়ে থাকি জাতিসংঘের এভাবে। জাতিসংঘের দৃষ্টান্তটা এমন যে এক লোক, তার বন্ধুর বাড়িতে আগুন লেগেছিল। তারপর সেই বন্ধু চিৎকার মেলতে বলছে, ভাইরা আমার বাড়ি তো আগুন লেগে গেল, ও আমার বন্ধুরা, আমার প্রতিবেশী, তোমরা যারা আছো, তোমাদের হাতের কাছে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুন নিভায়ে দাও। বন্ধুর আত্মচিৎকার শুনে চতুর্দিক থেকে লোকেরা ছুটল। তার এক বন্ধু ছিল, তার ছিল দর্জির দোকান, টেইলার মাস্টার ছিলেন তিনি। তিনি দেখলেন বন্ধুর বাড়িতে আগুন লেগেছে, হাতের কাছে যা আছে তাই নিয়ে যেতে বলেছে। তো আমার পাশে তো কতগুলি কাপড়ের টুকরা ছাড়া কিছুই নাই। এক বস্তা কাপড়ের টুকরা নিয়ে ছুটলো আগুন নিভাবার জন্য। আরেকজনের ছিল রাইস মিল, তার ছিল অনেক তুষ তার মিলে, 2 বস্তা তুষ নিয়ে ছুটলো আগুন নিভাতে। আরেকজনের ছিল পেট্রোল পাম্প, 2-3 পেট্রোল নিয়ে তিনি ছুটলেন। আরেকজনের ছিল শুকনা কাঠের দোকান, 1 ট্রাক শুকনা কাঠ নিয়ে ছুটলেন। আপনারা বলেন বন্ধুরা, এইসব আগুন নিভাবার উপকরণ যা নিয়ে এসছে, এগুলি যদি বন্ধুর বাড়ির আগুনের মধ্যে ঢালে, যাও 2-1খানা খুঁটি তার বাঁচত, তাও কি বাঁচবে? সব শেষ। আজকে জাতিসংঘের অবস্থা তাই হয়েছে। জাতিসংঘ যেখানে, জাতিসংঘের বিল্ডিংটি এখানে, এর কাছেই আমি প্রোগ্রাম করেছি। আমাকে যখন জাতিসংঘের হলগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছিল, আমি প্রশ্ন করেছিলাম ডেমনস্ট্রেটর যে ছিল তাকে জিজ্ঞেস করেছি এই জায়গাটা কি ছিল, ইতিহাসটা আমাকে শোনা। ওরা বলল এই জায়গাটা ছিল কসাইখানা। এইখানে নিউ ইয়র্ক শহরে শুকর, গরু ইত্যাদি জবাহ করা হতো, আর এখান থেকে গোশত, মাংস ডিস্ট্রিবিউট করা হতো। শহরের লোকেরা, খুচরা খরিদ্দার এখান থেকে কিনে নিয়ে যেত। পরবর্তী সময় এটা লোকেরা খরিদ করে নিয়ে এর উপরে জাতিসংঘের এই বিশাল অফিস তৈরি করেছে। এত বড় অফিস, এরকম করে তাকাতে গেলে মাথার টুপি পড়ে যাবে, এত উঁচা অফিস। সেখানে হাজারো, অনেকগুলি, অন্তত 22টা ভাষায় বক্তৃতা ইন্টারপ্রেটার হয়। এক অফিসের কথা আর এক অফিস থেকে তারা শুনতে পারে, দেখতে পারে, একের ভাষা আর একে বুঝতে পারে, কিন্তু বসনিয়ার মানুষের ক্রন্দন ধ্বনির ভাষা তারা বুঝতে পারে না। তারা সব কিছু করতে পারে, বুঝতে পারে, কিন্তু সোমালিয়ার মানুষের হাড্ডিসার এই মানুষগুলির দৃশ্য তাদের চোখে পড়ে না। আমেরিকা শেষ সময় সোমালিয়ার মানুষকে কিছু সাহায্য পাঠিয়েছে। আমরা বলেছি সোমালিয়ার মানুষকে সাহায্য পাঠাইয়া বসনিয়ার পাপ গোপন করতে পারবে না, এ শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। সুতরাং জাতিসংঘের অফিস নির্মিত হলো, বিশাল ইমারত তৈরি হলো। তারা ডাক দিল, দুনিয়ায় আগুন লেগেছে, অশান্তি নিভাবার জন্য যার কাছে যা আছে তাই নিয়ে ছুটে আসো। আর আশা বলল আমার কাছে আছে সমাজতন্ত্র, সে সমাজতন্ত্র ঢেলে দিল ওর মধ্যে। ভারত বলল আমার কাছে আছে সেকুলারিজম, এনে ঢেলে দিল ওর মধ্যে। আমেরিকা বলল আমার কাছে আছে ক্যাপিটালিজম, দিল পুঁজিবাদ ওর মধ্যে ঢাইলা। পৃথিবীর এই জ্বলন্ত অশান্তির আগুনের মধ্যে প্রত্যেকেই তাদের ম্যানমেড, নিজস্ব মস্তিষ্ক প্রসূত মতবাদগুলি ঢেলে দিয়ে পৃথিবীর অশান্তির আগুনকে শত সহস্র গুণে বর্ধিত করে গোটা দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে।
আজকে যদি মুসলমানদের শান্তি পেতে হয়, তাহলে খ্রিস্টান আর ইহুদিদের জাতিসংঘের মুখে লাথি মেরে মুসলমানদের জাতিসংঘ করতে হবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী পরিকল্পনা দান করেছেন। রব্বুল আলামিন বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, আপনি বলুন, ও আহলে কিতাবের লোকেরা, ও খ্রিস্টান জগৎ, ও পৃথিবীর মানুষেরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এমন একটা কথার দিকে তোমরা ঐক্যবদ্ধ হও যেটা তোমাদের জন্য আর আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। তা হচ্ছে এই